হ্যালো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে সন্তানদের প্রতি মায়েদের যে টান এবং কর্তব্য দায়িত্ব তা আজকে এই গল্পটির মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরব। মায়েদের সেই মায়া মমতা। গল্পটি একজন লেখকের গল্প থেকে সংগৃহীত করা হয়েছে। তাহলে গল্পটি শুনুন মন দিয়ে। এক গোয়ালিনী ছিল, নাম ওনার হীরা এবং ওনার গাইটির নাম কুনি। হীরার একটি 1 মাসের ছেলে, গাইটির একটি 1 মাসের বাছুর। হীরা দুধ বিক্রি করতে যায় রায়গড়ের পাহাড় ভেঙে বর্গি রাজাকে দিতে। কুনি গাইয়ের টাটকা দুধ রাজা খায়। বাছুরটি কাঁদতে থাকে। হীরার মনে কোনোদিন ব্যথা বাজে না বাছুরের জন্য। দুধ দোয়াবার বেলায় কুনি গাই তার বাছুরকে ডাকে। বাছুর ছুটে আসতে চায় দুধ খেতে। হীরা তাকে ফিরিয়ে দেয়, খুঁটায় বেঁধে রাখে। বাছুর তার মাকে পায় না, কাঁদতে থাকে তার জন্য। হীরা সেদিকে নজর দেয় না। সকাল বিকাল দুধ দুয়ে নিয়ে যায় বেচতে বর্গিরাজার কেল্লায়। সেখান থেকে ফিরে আসে সন্ধ্যার আগে। প্রথমে নিজের ছেলেকে দুধ খাওয়ায়, ঘুম পাড়ায়, তারপর বাছুরকে নিয়ে কুনির কাছে ধরে। বাছুর তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুধ পায় একটুখানি। কুনি বাছুরের গা চেটে তাকে ঘুম পাড়ায়। বাছুর থাকে উপবাসী, দুধ খায় বর্গি রাজা। এইভাবে দিন যায়। একদিন হীরা গেল দুধ বেচতে কেল্লায়। সেখানে দুধের দাম চুকাতে রাজার প্রহরী দেরি করলে সন্ধ্যার ঘড়ি পড়ল। কেল্লার বড় দরজা ঝনাত করে বন্ধ হয়ে গেল। হীরা বলল দরজা খুলতে। সিপাহী বলল হুকুম নেই। হীরার প্রাণ ছটফট করে ছেলের জন্য। সে কেঁদে বলে, আমার সন্তান না খেয়ে রয়েছে, পায়ে ধরি, দরজা খুলো। বর্গিরাজার কড়া পাহারা, দরজা খুলে না। হীরার বুক টনটন করে ছেলেকে দুধ খাওয়ানোর জন্য। দরজার শিকল নিয়ে নাড়া দেয় একটিবার দরজা খোলার জন্য। বারবার একে উত্তর, হুকুম নেই। বেলা পড়ল। সন্ধ্যা তারা কেল্লার মাঝখানে মন্দিরের উপরে দেখা দিল। রাতের পাখিরা ডানা মেলে উড়ে চলল বাসায়। হীরা কেঁদে বলে, ওরে ডানা পাই তো উড়ে যাই ছেলের কাছে, সে যে না খেয়ে মরে। পাহাড়ের নিচেই হীরার ঘর। সেখান থেকে কুনি গাই তার বাছুরকে ডাক দিচ্ছে। শোনা গেলে হীরা খালি কলসি আছড়ে ভেঙে উঠে দাঁড়ালো। কোমর বেঁধে পথের সন্ধানে চলল। রায়গড়ের পুরনো বুরুজ, তারই ধারে পাহাড় খানিক ধসে গেছে। একটা অশ্বত্থ গাছ তার উপর ঝুঁকে পড়েছে। সেখানটায় অর্ধেক রাতে চাঁদের আলো পড়ল। হীরা দেখল পাথরগুলো কুমিরের দাঁতের মতো কুচা কুচা ঝকঝক করছে। হীরা সেই পথে আস্তে আস্তে নামতে লাগলো। একটির পর একটি পাথরের উপর পা রেখে তারপর একটি পাকডণ্ডি বেয়ে হীরা নেমে গেল তার নিজের ঘরে। তখন রাত ফুরিয়ে কাল হচ্ছে। ছেলেটা কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। হীরা ঘুমন্ত ছেলেকে বুকে জড়িয়ে দুধ খাওয়াতে লাগলো। দড়ি ছিঁড়ে কুনির উপবাসী বাছুর দুধ খেতে থাকলো। হীরা সেদিন তাকে বাঁধল না, তার মার কাছে থেকে সরিয়ে দিল না। বেলা হলো। রায়গড়ের বর্গি রাজা ঘুম ভেঙে দুধের জন্য ডাকাডাকি করতে লাগলেন। হীরা আজ দুধ আনেনি। সিপাহী ছুটল, শাস্ত্রী ছুটল হীরার ঘরে দুধ আনতে। হীরা বলল, দুধ নেই, শুকিয়ে গেছে। বর্গি রাজার সিপাহী সে কথা শুনবে কেন? হীরাকে ধরে নিয়ে গেল কেল্লায়। সেখানে রাজা শুনলেন সব কথা। হীরাকে তার গ্রামখানা জায়গির দিলেন। আর যে পথে হীরা প্রাণ হাতে করে নেমে গিয়েছিল ছেলের কাছে, সেই দুর্গম পথটার নাম দিলেন বর্গি রাজা হীরাকুনি। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে বুঝতে পারলাম যে সন্তানদের জন্য মায়েরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন। তারা মৃত্যুকে উপেক্ষা করে সন্তানদের বাঁচানোর জন্য যে কোনো ঝুঁকি নিতে ভয় করেন না। মায়েদের মহিমা অপার। তাই এই গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম যে মায়েরা নিজের সন্তানদের বেলায় কোনো কিছুর কথা চিন্তা করেন না। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।